আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ এন্ড রাধিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে আসছি যা বানাতে খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ। বাচ্চা থাকলে বাসায় তো বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা। তো বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। তো আতিফ আতিকার জন্য আজকে আমি এইভাবে বানালাম। তো আটা নিয়ে নিয়েছি। তো আটা চাইলে আপনারা এর পরিবর্তে ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে তেল, সয়াবিন তেলটাই দিব। তো তেলটা দিয়ে ভালোভাবে একদম হাত দিয়ে এইভাবে মেখে দিতে হবে, ভালোভাবে মেখে নিব আটাটা। তো একদম চেপে চেপে কিন্তু মেখে নিবে। যে তেল আমি দিয়ে দিলাম, তেলটা যত একদম আটার সাথে মিশিয়ে নিতে পারবো ততই ভালো। এভাবে আমি একদম আটাটা চেপে চেপে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। তো এমনভাবে মিশিয়ে দিচ্ছি যে হাত দিয়ে যখন চাপ দিয়ে দেখবো যে আটাটা হাতে একদম মুঠি হয়ে যায়, তখন কিন্তু আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আটাটা একটা ড্রো বানিয়ে নিব। তো এইভাবে একদম তেলটা আমি হাত দিয়ে চেপে একদম আটার সাথে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালোভাবে তেলটা মিশিয়ে নিলে তাহলে খুব ভালো হয়। তো একদম মিশিয়ে নিয়ে এরপর কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে, অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এরপর আটাটা ড্রো করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখতেছি যে কিভাবে একদম সম্পূর্ণ আটাটা মিশে গিয়েছে, তেল আর আটা। তো এখন আমি পানি নিয়ে নিব, আর অল্প অল্প করে কিন্তু এই পানিটা আমি অ্যাড করব এখানে, কারণ একসাথে দিলে দেখা যায় বেশি হয়ে যেতে পারে। ডোটা যদি একটু নরম হয়ে যায় কিংবা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটু ভালো লাগবে না, ভালো হবে না। এর জন্য কিন্তু অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আটাটা আমার ভালোভাবে একদম মেখে নিতে হবে। তো হাত দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে একদম চেপে চেপে মেখে নিচ্ছি, যে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে। তো এই রেসিপিটা বানাতে যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ। তেমন একটা কিছুই লাগে না। যে আপনার ঘরে যদি আটা কিংবা ময়দা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। তো এই যে দেখেন কি সুন্দর একটা ড্রো হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি উপরে একটু পরিমাণে তেল দিয়ে মেখে রাখবো। এখন আমি এইভাবে রেখে দিব আধা ঘন্টা। তো আধা ঘন্টা পরে এরপর আমি উপরে একটু তেল মাখিয়ে এইভাবে যদি 20 থেকে 30 মিনিট আমি রেখে দিই তাহলে কিন্তু আটাটা অনেক সফট হয়ে যাবে, আর যে রেসিপিটা বানাবো খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এর জন্য কিন্তু এইভাবে একটু রেস্টে রাখা দরকার। তো আপনার যতক্ষণ পারেন, হাতে যতক্ষণ সময় থাকে ততক্ষণ একটু রেখে দিবেন। তো দেখা যায় 20 থেকে 30 মিনিট রাখতে পারলে আরো ভালো হয়। 30 মিনিট পর আমি এখানে এসে বললাম, এখন আমি ছোট ছোট করে হাতে যে রুটি বানাবো সেই সাইজের করে আমি টুকরো করে নিচ্ছি। তো কয়টা টুকরো হবে, কয়টা রুটি হবে সেটাই দেখতেছি। তো এই যে এইভাবে কিন্তু নিয়ে এরপর আমি এগুলো রুটি বানিয়ে নিব। তো আটাটা একদম সফট হয়ে গিয়েছে, আমি 30 মিনিট রেখেছি, তাতেই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আমার কিন্তু এই যে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, 5টা হয়েছে। তো আমি কিন্তু একটু বড় সাইজে রুটি বানাবো, এর জন্য কিন্তু একটু বড় বড় করে নিয়েছি। আমি যেই সাইজে করে নিয়েছি আপনার চাইলে কিন্তু আরো বেশি করে রুটি বানাতে পারেন। তো আমি অত ছোট করেই নেই, একটু বড় বড়ই রুটি বানাবো, এর জন্য একটু বড় বড় করে এইভাবে পিস করে নিয়েছি। এখন আমি সব রুটিগুলো বানিয়ে নিব। তো এইভাবে সবগুলো রুটি যখন হয়ে যাবে তখন আমি যেটা করব, তো রুটিগুলো এইভাবে আমি আটা দিয়ে এরপর করে নিব। তো আটাটা এত সফট হয়েছে যে রুটিটা বানানো যখন আমি বেলার জন্য নিয়েছি তখনই আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট একটা ড্রো হয়েছে। তো এই যে রুটিটা আমি বানাচ্ছি খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে, এত একটা সফট রুটি বানানো ড্রো হয়েছে। তো এই যে দেখেন বেলুনের সাহায্যে আমি সুন্দর করে রুটিটা বানিয়ে নিচ্ছি। তা আমি কিন্তু রুটি বানালে দেখা যায় বেশিরভাগ সময় কিন্তু এরকম গোল হয় না, কিন্তু আজকে আটাটা এত সুন্দর হয়েছে যে গোল হয়ে যাচ্ছে। একদম যখন আমি আলতোভাবে কিন্তু বেলে নিচ্ছি তো একদম সুন্দর একদম রুটি গোল হয়ে যাচ্ছে। তো এইভাবে সবগুলো রুটি বানিয়ে নিব। এরপর আমি যেটা করব,
সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি যেটা করব, একটা রুটি নিয়ে এরপর এটার উপর একটু তেল দিয়ে আর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে সম্পূর্ণটা একদম মেখে নিব। এরপর কিন্তু আরেকটা রুটি এর উপরে দিব। তো দেখেন কিভাবে আমি দিচ্ছি। তো তেল উপরে আমি আগে ছিটিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি আটা। তো আটা দিয়ে আর তেলটা ভালোভাবে মেখে নিব। এরপর কিন্তু এর উপরে আরেকটা রুটি দিয়ে দিব। তো প্রত্যেকটা রুটির উপরে কিন্তু এইভাবে আমি দিয়ে নিব। এরপর আমি যেটা করব, এইভাবে দিয়ে নিলে খুব কিন্তু ভালো হয়। আলাদা আলাদা একটা পার্ট থাকে। এই যে দেখেন আমি উপরে মেখে দিয়ে দিলাম। এরপর এই রুটিটা দিয়ে দিচ্ছি। তো এর উপরে কিন্তু তেল দিব আর একটু আটা দিয়ে এরপর কিন্তু আমি সেমভাবে মেখে নিব, একদম পুরোটা মাখিয়ে নিব। এরপর কিন্তু এর উপরে আরেকটা রুটি দিব। তো এইভাবে কিন্তু 5টা রুটি হয়েছে, 5টাই কিন্তু এইভাবে দিব। এরপর কিন্তু পরোটার মতো একটু ভাঁজ করে এরপর বেলে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো সবগুলো রুটি এইভাবেই আমি করে নিচ্ছি। তো এই যে আমি যেভাবে আজকে বানাচ্ছি, তো আমি যখন প্রথমে আটাটা গুলিয়ে নিচ্ছিলাম তখন আপনারা চাইলে কিন্তু এর মাঝে যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু একটু চিনিও দিতে পারেন। আর আমি মিষ্টি করব না, তাই আমি চিনি দেইনি। তো এই যে সবগুলো রুটি আমার হয়ে গিয়েছে। এখন আমি ভাঁজ করে নিব, যে পরোটা যেভাবে বাসায় বানাই সেইভাবে। তো দেখেন অনেকগুলো কিন্তু যে 5টা রুটি দিয়েছে এর জন্য কিন্তু ভালোই মোটা হয়েছে। কিন্তু তারপরও দেখা যায় যে এই মোটা যে হয়েছে, আটাটা এত সফট হয়েছে যার কারণে একদম রুটিগুলো যে একটার উপর আরেকটা সুন্দর করে দিয়ে দিয়েছে। আর এখন যখন আমি এই যে পরোটার মতো ভাঁজ করে নিচ্ছি তখনই কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে আমার পরোটার মতো ভাঁজ করা হয়ে গেছে। এখন কিন্তু আমি আবার এটাকে বেলে নিব। তো এখন কিন্তু যেটা হবে, এটা বেলার পর কিন্তু যে রুটিটা, যে প্রথম যখন রুটি বানিয়েছিলাম তখন কিন্তু পাতলা করে বানিয়েছিলাম, আর এখন কিন্তু যে মোটা থাকবে। রুটিটা সম্পূর্ণ বেলার পর এই যে আমি সাইডের থেকে কিন্তু ছুরি দিয়ে কতটুকু বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আমার রুটির শেপটা কিন্তু ভালো হবে। না হলে দেখা যায় যে সাইডে থেকে কিন্তু যে বাঁকা আছে। তো যেটুকু আমি এখন ছুরির সাহায্যে কেটে নিব সেটা কিন্তু ফেলে দিব না, সেটাও কিন্তু আমি ছোট ছোট করে এরপর ভেজে নিব। তো এই যে সবগুলো সাইডে থেকে আমি এভাবে একটু কেটে নিচ্ছি। তো এরকম ছুরি দিয়ে কিন্তু কাটলে খুবই সুন্দর হয়। তো এই যে আমি কেটে এরপর এক সাইডে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে। তো সবগুলো সাইডে এইভাবে আমি কেটে নিব। তো কাটার পরে আমি কিন্তু ছোট ছোট করে একদম কেটে নিব। তো এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে এরপর কিন্তু তেলে ভেজে নিতে হবে। তেলটা আমি আগেই চুলায় গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো অল্প যখন গরম হয়েছে চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এরপর কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু অল্প আঁচে ভাজতে হবে। তো সুন্দর করে এইভাবে কিন্তু যখন এক পাশটা একটু হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে। তো এইভাবে সবগুলো আমি ভেজে নিব। তো এই নাস্তাটা দেখা যায় বিকেলে কিংবা সন্ধ্যার দিকে বাচ্চাদের দিলে খুবই মজা করে খাবে। তা আমি কিন্তু এইভাবে বানিয়ে নিলাম, খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নিলাম, কোনো ঝামেলা ছাড়া। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।